বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের এপিসোডে আমরা হেলথ রিস্ক অফ ক্রনিক হেভি ড্রিঙ্কিং অফ অ্যালকোহল, অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি ক্রমাগত বেশি করে অ্যালকোহল পান করে থাকে, তো তার স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে, যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণ অ্যালকোহল দীর্ঘদিন থেকে সেবন করে থাকে, তো সেই ব্যক্তির স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি রিস্ক দেখা দিতে পারে। তো বন্ধুরা, অ্যালকোহল যদি কোনো ব্যক্তি কম পরিমাণে সেবন করে, তো সেই ব্যক্তির তেমন কিছু সমস্যা নাও হতে পারে, কিন্তু বেশি পরিমাণে যদি দীর্ঘদিন থেকে কয়েক বছর থেকে একজন ব্যক্তি সেবন করে থাকে অ্যালকোহল, তো সেই ব্যক্তির স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে প্রথম যে সমস্যা, সেই সমস্যাটা সেই ব্যক্তির লিভারের মধ্যে কি হতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ অ্যালকোহল সেবন করার কারণে লিভারের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, লিভারের সেল নষ্ট হতে পারে, লিভারের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, লিভার প্রপারলি কাজ নাও করতে পারে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তারপরে কি হতে পারে, এই ফ্যাটি লিভার থেকে একদিন কি হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, অর্থাৎ লিভারের যে ড্যামেজের ক্ষেত্রে একদম শেষ পর্যায়ে পৌঁছে যেতে পারে যদি দীর্ঘদিন থেকে কোনো ব্যক্তি বেশি করে অ্যালকোহল সেবন করে থাকে, মদ সেবন করে থাকে, তো তার লিভারের মধ্যে কি হতে পারে, লিভার সিরোসিস হতে পারে। তারপরে একজন ব্যক্তির কি হতে পারে, তো বিভিন্ন অর্গানিক ক্যান্সার হতেও পারে। এর মধ্যে লিভারের মধ্যে ক্যান্সার হতে পারে, লিভার সিরোসিসের পর যে পর্যায়ে সেটা হচ্ছে লিভার ক্যান্সার, তো তার লিভারের মধ্যে ক্যান্সার হতে পারে, তার প্যানক্রিয়াসের মধ্যে ক্যান্সার হতে পারে, তার ইন্টেস্টাইনের মধ্যে ক্যান্সার হতে পারে, তো তার অরেল ক্যান্সার হতে, বিভিন্ন অর্গানের মধ্যে ক্যান্সার হতে পারে যারা দীর্ঘদিন থেকে অ্যালকোহল সেবন করে আসছে। অর্থাৎ সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহলটা কি হয়ে যায়, টক্সিন হয়ে যায়, অর্থাৎ দূষিত বস্তু, বিষাক্ত বস্তু হয়ে যায়। তো নেক্সট কি হতে পারে, তো এই ব্যক্তির তো বিভিন্ন অর্গানের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, যেমন তার কিডনির মধ্যে সমস্যা দেখা দিতে পারে, কিডনির ডিজিজ হতে পারে, তার কিডনি প্রপারলি কাজ নাও করতে পারে। তো যারা দীর্ঘদিন থেকে বেশি বেশি করে অ্যালকোহল সেবন করে আসছে, তো তাদের যে বিভিন্ন অর্গানেও হতে পারে, এর মধ্যে তো কিডনি একটা মূল্যবান অর্গান, সেই অর্গানেও তাদের কি হতে পারে, ডিজিজ হতে পারে, কিডনি নষ্ট হতে পারে। তারপরে যে সমস্যা সেটা হচ্ছে হার্ট, অর্থাৎ যারা দীর্ঘদিন থেকে বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করে আসছে, তাদের হার্ট ক্রমাগত দুর্বল হতে পারে। তো হার্ট প্রপারলি কাজ নাও করতে পারে। হার্টের যে প্রধান কাজ হচ্ছে কার্ডিওভাস্কুলার কাজ, বিভিন্ন অর্গানের মধ্যে ব্লাড সাপ্লাই দেওয়া, অক্সিজেন সাপ্লাই দেওয়া। তো হার্ট সেই কাজটা ধীরে ধীরে কি করতে পারে, ঠিক মতো নাও করতে পারে, হার্টের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ সেই ব্যক্তির দীর্ঘদিনের অ্যালকোহল সেবনের কারণে হার্টের যে তার নর্মাল যে পজিশন, সেটা নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট কি হতে পারে, তো সেই ব্যক্তির ব্রেইনের মধ্যে সমস্যা হতে পারে। দীর্ঘদিন অ্যালকোহল বেশি পরিমাণে সেবন করার কারণে একজন ব্যক্তির ব্রেইনের বিভিন্ন সেল ড্যামেজ হতে পারে। তো ব্রেনের বিভিন্ন সেল ড্যামেজ হওয়ার কারণে সেই ব্যক্তির মধ্যে কি আসতে পারে, বিভিন্ন অ্যাবনরমালসি আসতে পারে। তার বিভিন্ন যে নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমে ঠিকমতো কাজ নাও করতে পারে। তো ধীরে ধীরে তার সেই ভেনগুলা কি হতে পারে,
ড্যামেজ হতে পারে, তার নার্ভাস সিস্টেমও নষ্ট হতে পারে, তার ব্রেইনও প্রপারলি কাজ নাও করতে পারে। অর্থাৎ একটা সময় এরকম হতে পারে সেই ব্যক্তি তা ডিপ্রেশনে ভুগতে ভুগতেই তার অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, তার অবস্থা পাগলের মতো হতে পারে। তো এছাড়াও যারা বেশি বেশি করে মদ সেবন করে তাদের আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়, তাদের যেমন স্লিপিং এর সমস্যা। তো কোন সময় কি এমন ধরনের ঘুম হতে পারে কোনো কিছুই বুঝতে পারে না, তার মধ্যে এত অ্যাবনর্মালিটি আসে যে ঘুমোতে ঘুমোতে কোনো কিছুই বুঝতে পারে না, কোথায় ঘুমিয়ে গেছে, ঘরের মধ্যে আসে না কোথায় আছে সেই জিনিসটা বুঝতে পারে না, এই অবস্থা হতে পারে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি এই ধরনের বেশি করে অ্যালকোহল সেবন করার অভ্যাস আছে তো আপনারা সেই অভ্যাসটা ত্যাগ করেন, নতুবা এই ধরনের বিভিন্ন সমস্যা আপনাদের শরীরে আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।